এই পাঁচটি জিনিসকে তোমরা গনিমত মনে করো, নিয়ামত মনে করো। এই পৃথিবীতে আমরা আল্লাহর অসংখ্য নিয়ামত প্রতিনিয়ত ভোগ করতেছি, ঠিক কিনা? কম দামের মোবাইল কিনলে ওই মোবাইলের ক্যামেরা একটু ঝাপসা হবে, যদি বাটন আলো মোবাইলের ক্যামেরা ছবিটা কি সুন্দর দেখা যায়। তার চেয়ে একটু দাম দিয়ে বেশি দিয়ে মোবাইল নিলে সেটা ছবি আর একটু সুন্দর দেখা যায়। এরকম করতে করতে 50-60 হাজার টাকা দামের ক্যামেরাও আছে, 40-50 হাজার টাকা দামের ক্যামেরাও আছে। আমার ছবি তুলে আমি নিজেই চিন্তা করতেছি, এই নায়কের সাথে দিকে বলতে পরীক্ষা দিতে গেছিলাম, তো দেখি ওই ডিএসএলআর ক্যামেরা নিয়ে ঘুরতেছে, মানে 5 টাকা পিস ছবি তুলে দেয়। ও ক্যামেরা কিনে ভাড়া কাটতেছে, ছবি তুলে দিচ্ছে। আমার ছবি আমি চিনতে পারতেছি না, আমি বলছি আর আমি এত সুন্দর জীবনে তো আমি জানি না। আর ছবির মধ্যে সুন্দর, বাস্তবে তার মতো সুন্দর। তাহলে আল্লাহ পাক যে আমাদেরকে চক্ষু দান করলেন, কত সুন্দর ঝকঝকা চকচকা পরিষ্কার দেখতেছি, এটা কি আল্লাহ নিয়ামত না? একটা বড় চিন্তা করছি যে আল্লাহর কত বড় নিয়ামত আমি ভোগ করতেছি। আল্লাহ আমাদেরকে কান দিয়ে রাখছে, কান দিয়ে ফিস ফিস করে কথা বললেও শুনতে পাই, জোরে কথা বললেও শুনতে পাই। যখন কানের ব্যাটারি শেষ হয়ে যাবে, তখন আপনার পিছনে এসে আস্তে আস্তে আপনাকে গালি দিলেও আপনি কিছু বলতে পারবেন। চোখ যখন অন্ধ হয়ে যাবে, আপনার প্লেট থেকে বিরাম মাছ তুলে নিয়ে চলে যাবে, আপনার কোনো খবর থাকবে না, থাকবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসকে গনিমত মনে করো, মূল্যায়ন করো। পাঁচটা জিনিসকে গনিমত মনে করো, পাঁচটা বিষয়ের পূর্বে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। আল্লাহ পাক তোমাকে দিয়ে রাখছে, তুমি ভোগ করতেছো, প্রতিনিয়ত ভোগ করতেছো, তুমি মূল্যায়ন করতেছো না, তুমি গনিমত মনে করতেছো না, তোমার কোনো খেয়াল নাই, নজর নাই। অনেক নিয়ামতের মধ্যে নবীজি পাঁচটা নিয়ামতের কথা ইন্ডিকেট করে দিয়েছে। যদি এই পাঁচটা নিয়ামতকে তোমরা ভালোভাবে খেয়াল করে আমল করতে পারো, সফল হতে পারবা। 1 নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালকে তুমি গনিমত মনে করো, মূল্যায়ন করো। বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে তুমি গনিমত মনে করো, মূল্যায়ন করো। বৃদ্ধ হওয়ার আগে, বুড়া হওয়ার আগে। একজন যুবক মানুষ আর একজন বৃদ্ধ মানুষ, দুইজন কি সমান নাকি? আমলের দিক দিয়ে কি দুজন সমান নাকি? একজন বৃদ্ধ মানুষ 70টা সেজদা দিবে, আর একটা যুবক একটা সেজদা দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বৃদ্ধের 70টা সেজদার চেয়ে যুবকের একটা সেজদাই বড় পছন্দনীয় হয়ে যাবে। বৃদ্ধ লোকেরা রাগ করবেন না, আপনারাও কিন্তু ওই সময়টা পার হয়ে চলে আসছেন। বৃদ্ধ লোক আর যুবক লোকের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। তোমার যৌবনটাকে তুমি নষ্ট করে দিও না। আমার নবীজি পাঁচটা জিনিসের কথা বলছে, তার মধ্যে একটা হলো যৌবন। তোমার যৌবনটাকে তুমি মূল্যায়ন করো, গনিমত মনে করো। তোমার বার্ধক্য আসার আগে যৌবনকালে ইবাদতে ফিরা, যৌবনকালে নামাজ পড়া, ভালো কাজ করা হলো নবীদের সিফাত। যৌবনকালে ইবাদত করা হলো নবীদের সিফাত। আর বৃদ্ধকালে গিয়ে ইবাদত করা হইল বাঘের সিফাত। বাঘের সিফাত মানে বাঘের যখন শক্তি থাকে না, বাঘ তখন পরহেজগার হয়ে যায়, ভালো হয়ে যায়। আর কোন পাখি, পশু পাখি শিকার করে সে খায় না, সে তখন পরহেজগার হইয়া যায়। তুমি সারাটা জীবন তোমার শক্তিগুলোকে তুমি খারাপ কাজে ব্যয় করে বৃদ্ধকালে এসে তুমি মাথায় দিয়ে বসবে ধরতো। তোমার ওই গুণ আর বাঘের গুণ দুইটা হইল সমান। তোমার ওই গুণ, সিফাত মানে হলো গুণ, তোমার গুণ আর বাঘের গুণ সমান। যৌবনকালে পেয়ে হলো নবীদের সিফাত। এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল আসছে সবাই যৌবনকালে তারা আল্লাহ থেকে পেয়েছে। এই জন্য কোন যুবক যদি যৌবনকাল থেকে আল্লাহর পথে ফিরতে পারে, তাহলে বোঝা গেল এই এই যুবকটা সাধারণ যুবক হইল, তার ভিতরে নবীদের গুণ আছে।
যৌবনকালের দাম আছে না? যৌবনকালটাকে যদি দিনের কাজে ভালো কাজে ব্যয় করতে পারেন তাহলে বৃদ্ধ হয়ে গেলে উপকার আছে না নাই? যৌবনকালটাকে যদি কোনো মানুষ সরকারের কোনো কাজে লাগায় দেয়, সারাটা জীবন সরকারের গোলামি করলো, সরকারি চাকরি করলো, সরকারি চাকরি করার পরে ওই লোকটা যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, রিটায়ার্ড হয়ে যায়, তার যখন অবসর হয়ে যায়, সরকার কিন্তু তাকে ছেড়ে দেয় না, একেবারে ছেড়ে দেয় না, তাকে একটা নির্ধারিত একটা ভাতা দেয়। সারাটা যৌবন, তার যৌবনটাকে, তার সময়, আসল সময়টাকে সে আমার কাছে ব্যয় করেছে, আজকে তাকে বসে বসে কিছু আমি ভাতা দিলাম, সরকার তাকে ভাতা দেয়। মহান মাওলানা কারীম কি তার চেয়ে কি ছোট নাকি? সরকার যদি ভাতা দিতে পারে, আল্লাহ কি দিবে না নাকি? কোন যুবক মানুষ যদি যৌবন কালটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, কোন যুবক মানুষ যদি যৌবন কালটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, এই মানুষটা যখন পুরা হয়ে যাবে, বিছানার মধ্যে পড়ে যাবে, হাঁটা চলা করতে পারবে না, কাজ করতে পারবে না, জানাজার নামাজে শরীক হইতে পারবে না, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে পারবে না, বিছানায় বসে বসে কাঁদবে, শুয়ে শুয়ে কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কেঁদো না, আমি তোমার জন্য সহায়ক হয়ে গেলাম, আমার রাস্তায় তোমার যৌবনটাকে তুমি ব্যয় করেছো, আজকে তুমি জানাজা যাইতে পারো না, জামাতে নামাজ পড়তে পারো না, ভালো কাজগুলো করতে পারো না, আজকে না পারলেও ওই যে যৌবন কালটাকে যে তুমি ভালো কাজে ব্যয় করছো, এই কারণে আজকে বৃদ্ধকালে বিছানায় শুয়ে শুয়ে আমি তোমাকে যৌবনকালের সওয়াব দিতে থাকবো। যৌবনকালের দাম আছে, যৌবনকালের দাম আছে। যৌবনকালে আমাদের ইবাদতের দিকে ফিরতে হবে। নবীজি বলেন, ইসতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো, গনিমত মনে করো, পাঁচটা জিনিসের পূর্বে। তার মধ্যে একটা জিনিস হলো যৌবনকালকে গনিমত মনে করো বুড়া হওয়ার আগে। কয় নাম্বার? এক নাম্বার, পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো পাঁচটা জিনিসের আগে। তার মধ্যে এক নাম্বার বললাম, শাবাবাকা ক্বাবলা হারামি, তোমার যৌবনকে তুমি গনিমত মনে করো বুড়া হওয়ার আগে। দুই নাম্বারে, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমি, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমি, তোমার সুস্থতাকে তুমি গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। দুই নাম্বার। সুস্থ মানুষ আর অসুস্থ মানুষ দুইজনকে সমান নাকি? একজন অসুস্থ মানুষ আর একজন সুস্থ মানুষ দুইজন কিন্তু সমান না। সুস্থ মানুষ অনেক কিছুই করতে পারে, কিন্তু অসুস্থ মানুষ কোনো কিছুই করতে পারে না। পারে না। সুস্থতা বড় নিয়ামত। আজকে তুমি সুস্থ আছো, তুমি হেলায় ফেলায় করতেছো, তোমার কোন চিন্তা নাই। এরে বান্দা, তুমি এমন একটা সময় এসে যেতে পারে অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাবে, কোনো বন্ধু বান্ধব তোমার খবর নেবে না, আব্বা আম্মা তোমার সঙ্গে ভালো আচরণ করবে না। আজকে তুমি সুস্থ আছো, সুস্থতাকে কাজে লাগাও। নবীজি বলে, সুস্থতাকে তুমি গনিমত মনে করো, মূল্যায়ন করো, কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন, আল্লাহ, আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, যদি অনুমতি দেন, যদি বেয়াদবি না একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ বলে, বলো কি প্রশ্ন আছে? মুসা নবী বলে, আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মুসা হইতেন, তাহলে আমার কাছে আপনি কি চাইতেন? আল্লাহ বলে, মুসা, এটা কেমন প্রশ্ন? আল্লাহ বলে, আগে তো মাপ চেয়ে নিয়েছি, আমি জানি কোনোদিনও সম্ভব না, কোনোদিনও আমি আল্লাহ হইতে পারবো না, আর আপনি কোনোদিনও মুসা হবেন না, কোনোদিনও সম্ভব না, কিন্তু আমার মনে প্রশ্ন যাচ্ছে, যদি হইতাম। এই জন্য তো আমি বলছি, যদি আমি আল্লাহ হইতাম। আমি কোনোদিন আল্লাহ হইতে পারবো না, শুধু এই জন্য যদি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে মুসা, যদি তুমি আল্লাহ হইতা, আমি মুসা হইতাম, আমি তোমার কাছে দুইটা জিনিস চাইতাম। এক নম্বরে হইল সুস্থতা, আর দুই নম্বরে হলো হায়াতে তৈয়বা। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া করতো। আল্লাহ কি করতো? আল্লাহ চাইতো যে আল্লাহ যদি বান্দা হইতো তাহলে কি করতো? আল্লাহ চাইতো সুস্থতা, হায়াতে তৈয়বা। সুস্থতার দাম আছে। এরপরে থেকে মুসা আলাইহিস সালাম বলেন, আমি যতদিন জীবিত ছিলাম, যতদিন আল্লাহর কাছে দোয়া করেছি, একদিনও আমি সুস্থতা শব্দটা বাদ দেই নাই। সুবহানাল্লাহ। আর আমাদের তো আজকে দোয়া করলে
বিরক্ত ধরে যায়, হুজুর এত লম্বা দোয়া করে। আরে ভাই, দোয়া করার সময় যদি আমার ওই চিন্তা থাকে যে 2 মিনিট গেল না 3 মিনিট গেল, ওটা কি দোয়া না ভুয়া? দোয়া করার সময় আল্লাহ আর বান্দা এক হয়ে যাবে, আল্লাহ আর বান্দা এক হয়ে যাবে। কয় মিনিট গেল না কয় ঘন্টা গেল এটা তো আমার মাথার মধ্যে থাকা যাবে না। তা আমার একটা ধরন আছে। নবীজি দোয়া করতেন, দোয়া করতে করতে ওনার হাত আস্তে আস্তে উপরের দিকে উঠে চলে যাবে। এটা কি উনি ইচ্ছা করে করতেন? আবেগ অনুভূতি করতে করতে এটা হয়ে যায়। একটা মহব্বত, একটা ভালোবাসা। দোয়া ছাড়া আমাদের সব, আমাদের পার পাওয়ার কোনো কিন্তু রাস্তা নাই। দোয়ার বিশাল বড় দাম, তার প্র্যাকটিক্যাল প্রমাণ আমি নিজেই, তার প্র্যাকটিক্যাল প্রমাণ আমি নিজেই। কারণ আমার লেভেলের যারা আছে ওরা কেউ মানুষ হতে পারে না। কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়, কেউ মাটি ঘাটে, কেউ মাছ মারে। আমার গ্রামের যে ইমাম ছিল, সেই ইমামের ছেলেও মনে করেন যে কৃষি কাজ করে খায়, তাকেও পড়াতে পারেনি। আমার আমার ছোটবেলার থেকে আমার আম্মা আমাকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছে, সবাইকে সালাম দিবা, সবার কাছ থেকে দোয়া নিবা। সালাম দিতাম, দোয়া করবে, বুঝতাম না যে আসলে কি বলতেছি, শিখিয়ে দিচ্ছে তাই বই। সবাই দোয়া করতো তখন, এখন বুঝতেছি যে দোয়ার এখন কতখানি দাম। এই যে বিশ্ব ইজতেমা হয় দেখবেন, কত মানুষ ইজতেমা শরীফ হতে পারে না, কিন্তু পরে গিয়ে দোয়ায় শরীফ হয়। মোনাজাতের দিন গিয়ে তারা মোনাজাতে শরীফ হয়। কারণ জীবনে একটা দোয়া যদি কবুল হয় যা আল্লাহর কাছে, আপনার সম্পদ। ওই যে সময়ের 1 ফুট আর অসময়ের 10 ফুট হয় না, ছোটবেলায় এক ডায়লগ দিতাম, বলতাম যে ঝোঁক বুঝে কোপ মারি আর সিজন বুঝে ব্যবসা করি। ছোটবেলায় ডায়লগ দিতাম। এই জন্যে আর দোয়া ও মুফুল ইবাদ, ইবাদতের মহাগজ হচ্ছে দোয়া। আমাদের মধ্যে আর একটা রোগ আছে, কিছু মানুষ সালাম ফিরে ঘুরে দৌড় মারে। এটা করা যাবে, এটা করলে ইসলামের সাথে সম্পর্ক থাকবে না। নবীজির নিষেধ আছে, আপনি হাত তুলেন আর না তুলেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ফরজ সালাতের পরে কিছু আমল আছে, কিছু দোয়া দরুদ আছে, সেগুলো করতে হয়, সেগুলো করা লাগবে। ভাই, আমরা যে আমল করি এই আমল দিয়ে আমাদের জান্নাত ভাগ্যে ধরবে না, জান্নাতের চাবিও হয়। জান্নাতে কি একবারে ফালতু জিনিস মনে করতেছে? অনেক মূল্যবান, অনেক দামি জিনিস জান্নাতের ভিতর থাকবে। মানে কাঁচের কাঁচ দিয়ে তৈরি, কাঁচ সবকিছু বাইরে দেখতে পারবে, ভিতরে দেখতে পারবে। জান্নাতের বর্ণনা তো এখন ওইভাবে পড়া হয় না। যাক, আমার বিষয় ওই দিকে নয়। আলোচনা করতেছিলাম, নবীজি আমাদেরকে 5টা গনিমতকে মূল্যায়ন করতে বলেছে। তার মধ্যে 1 নাম্বার হলো যৌবনকে গনিমত মনে করো, বৃদ্ধ হওয়ার আগে, বুড়া হওয়ার আগে। আর 2 নাম্বারে সুস্থতা, সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ আসার আগে। একজন অসুস্থ মানুষ কি আরেকজন অসুস্থ মানুষের সেবা করতে পারে? সুস্থ থাকা অবস্থায় অসুস্থ মানুষের সেবা যত্ন করা লাগবে। তুমি যখন অসুস্থ হইবা, তুমি কিন্তু আরেকজন অসুস্থ মানুষের সেবা করতে পারবা না। অনেক মানুষ আছে পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে তাদের সেবা যত্ন করা লাগলে মন খারাপ করে, অমুকের পিতা অসুস্থ না হয়ে মারা গেল, কত সুন্দর বেঁচে গেল। আমার আব্বা আম্মা আমার ঘাড়ের উপরে পড়ছে, অসুস্থ মানুষ টানা লাগতেছে। মন খারাপ করা যাবে না, তোমার সুস্থতাকে তুমি কাজে লাগাও। তোমার পিতা মাতাকে অসুস্থ করেছে আল্লাহ তোমার মঙ্গলের জন্য, তোমার মঙ্গলের জন্য। যার পিতা মাতা অসুস্থ হওয়ার আগে চলে গেছে তার মঙ্গল কম হয়েছে। তোমার আব্বা আম্মা যে কোনো একজন যদি তোমার সামনে অসুস্থ অবস্থায় তুমি পাইয়া দাও, আল্লাহ শুকর আদায় করে পিতা মাতার সঠিকভাবে সেবা করো। কারণ পিতা মাতাকে যদি সেবা করে তুমি তাদেরকে কবর দিতে পারো, তাহলে বোঝা গেল তুমি আল্লাহর জান্নাত কামাই করে নিয়েছো। আল্লাহ পাক তোমাকে একটা জান্নাত, তোমাকে জান্নাতের মালিক বানানোর জন্য একজনকে অসুস্থ করে তোমার সামনে ফেলাইছে। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিহি, তোমার সুস্থতাকে তুমি গনিমত মনে করো অসুস্থ আসার আগে।
ওয়াকিনা আকা কবলা ফাকরিক। 3 নাম্বার, 1 নাম্বার হইল যৌবনকে গনিমত মনে করো বুড়া হওয়ার আগে। 2 নাম্বারে সুস্থতাকে গনিমত মনে করো, সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। 3 নাম্বারে তোমার সম্পদকে গনিমত মনে করো তোমার ফকিরি আসার আগে। তোমার ধনিত্বকে তুমি গনিমত মনে করো ফকিরি আসার আগে। ধনিত্ব কি মানুষ সারা জীবন ধনে থাকে নাকি? সারা জীবন মানুষের ধন সম্পদ থাকে? সারা জীবন মানুষের ধন সম্পদ থাকে না। এমনও দেখা যায় জীবনের প্রথম অংশে ধন সম্পদ ছিল, শেষ অংশে গিয়ে ওষুধ কেনার মতন টাকা নাই। নদীর এপার ভাঙে ওপার ভাঙে, অকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। এই সকাল বেলার ধনী আর ফকির সন্ধ্যা বেলাটার মানে কি? মানে সকাল বেলা তোমার যৌবনকালে তোমার প্রথম জীবনে তুমি ধনী ছিলা, আর সন্ধ্যা বেলা মানে তোমার জীবনের শেষ সময় গিয়া তোমার সম্পদ থাকবে না। এই জন্য নবীজি বলেন তোমার ফকিরি আসার আগে, তোমার ফকিরি আসার আগে তোমার ধনীত্বকে তোমার সচ্ছলতাকে তুমি গনিমত মনে করো, কাজে লাগাও। তোমার সম্পদ গুলাকে তুমি কাজে লাগাও। অনেক সম্পদশালী আছে দেখবেন, তাদের কাছে যদি কোনো মানুষ যদি 100 স্থানের জন্য যায় ফিরে আসতে হয় না, চাউলটা পেয়ে যায়। যদি 5 কেজি ধানের জন্য যায় তাহলে ফিরে আসতে হয় না, সে পেয়ে যায়। এরকম ভালো সম্পদ আছে না নাই? সম্পদের হক যদি আপনি আদায় করেন, সম্পদ আপনার জন্য দোয়া করবে, মানুষও আপনার জন্য দোয়া করবে, সম্পদটা আপনার কাছে থেকে যাবে। সম্পদের হক যদি না আদায় করেন, সম্পদ কিন্তু আপনার কাছে থাকবে না। সম্পদ আপনাকে অভিশাপ করবে। ওই সম্পদ দুনিয়াতে আপনার জন্য বিপদ হয়ে দাঁড়াবে, পরকালও বিপদ হয়ে দাঁড়াবে। এমন অনেক সম্পদওয়ালা আছে, তাদের বাড়িতে যদি কোনো মানুষ কাজ করে দেখবেন, তারা যদি কাজের মানুষ খুঁজে মানুষ পাইতে তাদের দেরি হয় না। জানে এই লোকটার বাড়িতে কাজ করলে আমার ভালো হবে। সারাদিন কাজ করে যে মানুষগুলো আপনার বাড়িতে কাজ করে তারা তো গরিব মানুষ, তারা তো পেটের দায়ে কাজ করতেছে। মানুষ তো সেও, মানুষ তো আপনিও, কিন্তু আপনার বাড়িতে সে কাজ করতেছে, তার মনে একটা কষ্ট আছে না নাই? সারাদিন কষ্ট করে কাজ করে যখন সন্ধ্যাবেলা বাড়িতে আসে, তখন যদি আপনি তাকে 1 গ্লাস পানি দিয়ে বলেন, ভাই রে সারাদিন তোকে আমি কষ্ট করে এলাম, এই জন্য টাকাটা নে, টাকাটা নগদে নগদের থেকে আম শুকানোর আগে দিয়ে দেন, 1 গ্লাস পানি খাওয়া দেন, দেখবেন ওই লোকটা আপনার জন্য দোয়া করবে। জীবনে যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যান, ওই গোলাম যদি খবর পায় আমার ওই মালিকটা মারা গেছে, আপনার কবরের কাছে গিয়া দোয়া করবে, আল্লাহ আমার এই মালিকটা বড় ভালো ছিল, আমার মালিককে তুমি মাফ করিয়া দাও। এরকম ভালো ধনী সম্পদশীল মানুষ থাকে না, তাদের জন্য মানুষ দোয়া করে। আবার এমনও জালিম আছে দেখবেন, কাজ করায় নেবে, গরিব মানুষকে দিয়ে কাজ করায় নেবে। কাজ করার পরে সারাদিন কাজ করার পরে যখন টাকার জন্য যাবে, টাকার জন্য যাওয়ার পরে গিয়ে বলবে এখন তো টাকা নাই, টাকা বাজারে নিও। কি বলবে? টাকা এখন নেই, বাজারে গিয়ে নিও। বাড়িতে গিয়ে বউ বলতেছে কই টাকা কই? বলে টাকা দেয় নাই, টাকা বাজারে কিনে দিবি। কষ্ট করছে তো বউ ছেলে সন্তানদেরকে খাবার খাওয়ানোর জন্য, বাজার করবে, বলতেছে বাজারে ব্যাগ দাও, আমার মালিক বাজারে দেখা করতে বলছে। বাজারে গিয়ে ঘুরে ঘুরে খবর নাই, রাতের 8টা বাজে আরেকজনের গোডাউনের পিছনে দাঁড়িয়ে কাজ করতেছে। তা বলছে ভাই আপনারা খুঁজতেছি, আমার টাকাটা দেবেন না? সেই ভাই, আরে মিয়া তোমার ঘুষ জ্ঞান নাই, মানুষজনের মধ্যে তুমি টাকা চাও, এই জন্য তোমাদের মতো লোকদেরকে কাজ দিতে হয়। এমন আছে না? এই সম্পদ তোমার কাছে বেশি দিন থাকবে না, মনে রেখো এই সম্পদ তোমার কাছে বেশি দিন থাকবে না। এই সম্পদ দাদার আমলের সম্পদ নাটি পর্যন্ত গিয়ে পৌঁছবে না। এমন একটা অবস্থা হয়ে যাবে যে আজকে যারা তোমার বাড়িতে কাজ করে এমন একটা পজিশন এসে যাবে, তোমার বংশধররা তাদের বাড়িতে ভবিষ্যতে গিয়ে কাজ করবে। কথা বুঝতেছেন? সম্পদের হক যদি আদায় করেন, সম্পদ আপনার জন্য দোয়া করবে। সম্পদের হক যদি না আদায় করেন, তাহলে সম্পদ কিন্তু আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য 3 নম্বরে বললাম ওয়াকিনা আকা কবলাফা করে, তোমার ধনিত্ব থাকা, তোমার ফকিরি আসার আগে তোমার ধনিত্বকে, তোমার সচ্ছলতাকে কাজে লাগাও। তোমার